মাহমুদ আহমদিনেজাদ এই নামটি শুনলেই পশ্চিমাদের মাঝে একটি আতঙ্ক কাজ করে। ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চেয়ারে কে বসবেন তা নিয়ে চলছে আলোচনা। এই অবস্থায় সবাইকে চমকে দিয়ে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বসেন দুইবারের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। নির্বাচনে অংশগ্রহণের জন্য ২ জুন তিনি নিবন্ধন করেছেন। এরপরই তার ফের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে বিশ্বব্যাপী জুড়ে সুরে আলোচনা চলছে। আগামী বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও মে মাসে আকস্মিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। এতে হঠাৎ ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে শূন্যতার সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণে কে হবেন ইরানের পরবর্তী কাণ্ডারি, সেই অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। কারণ তেহরানের মসনদ হচ্ছে একটি জ্বলন্ত উনুন। সেখানে যেই বসুন না কেন তাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করতে হবে। পাশাপাশি আঞ্চলিক আরব দেশগুলোও রয়েছে। প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার পর ইরানের আইনের বাধ্যবাধকতা অনুযায়ী চলতি মাসের ২৮ তারিখ আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এই দৌড়ে নাম লিখিয়েছেন প্রায় ৪০ জন প্রার্থী। তবে ইরানের আইন খুব শক্ত ও জটিল। দেশটিতে কেউ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তাকে গার্ডিয়ান কাউন্সিলের বাছাই পর্ব পার হতে হয়। মূলত নিবন্ধনকারী সবার ভাগ্য ঝুলে আছে গার্ডিয়ান কাউন্সিলের হাতে। এই কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়াইয়ে নামতে পারবেন। সবকিছু ঠিক থাকলে ১১ জুন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কাউন্সিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্য সব প্রার্থীর মতো মাহমুদ আহমদিনেজাদের ভাগ্য গার্ডিয়ান কাউন্সিলের হাতে। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে হলে তাকে এক কঠিন পথ পাড়ি দিতে হবে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রাক্তন সদস্য আহমদিনেজাদ ২০০৫ সালে প্রথম দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে আহমদিনেজাদের দিনকাল সহজ ছিল না। তার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশ ও দেশের বাইরে চাপে পড়েন তিনি। এ সময় ত্রাণকর্তার মতো আহমদিনেজাদকে আগলে রেখেছিলেন আয়াতুল্লাহ খামেনি। আফদাল হুসাইন, কালবেলা।